সিমুই খেতে আমরা সবাই ভালোবাসি, তবে এইভাবে একবার নারকেল কোড়া দিয়ে সিমুইর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু আরও অনেক বেশি ভালো হবে। তো চলুন দারুণ স্বাদের সিমুইটা বানানো শুরু করা যাক। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রথমেই নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে দিতে হবে 1 চামচের মতন ঘি। এবার ঘিটা ভালো করে গরম করে নিতে হবে। ঘি যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন 1/2 কাপের মতন দিতে হবে সিমুই। এবার সিমুইগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুবই হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন সিমুইগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তারপরে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এবার নারকেল কোড়া দেওয়ার পরে সিমুইয়ের সঙ্গে এলাচ, নারকেল কোড়া সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে যদি অল্প করে একটু ঘিয়ে ভাজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন হালকা করে একটু ভাজা হয়ে আসবে তারপরে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ দুধ। এখানে কিন্তু আমি প্রায় 1/2 লিটারের মতন দুধ দিয়ে দিলাম। এবার দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে নাড়াচাড়া করে সিমুইগুলোকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে যাতে সিমুইগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর এইভাবেই কিন্তু অল্প একটু গুড়ের পাউডার দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে আমি এখানে অল্প করে একটু গুড়ের পাউডার দিচ্ছি। আর গুড়ের পাউডার খাওয়ার কিন্তু খুবই ভালো, তাই আপনারা চাইলে চিনিও দিতে পারেন, নাহলে গুড়ের পাউডার দিতে পারেন। আর মিষ্টিটা কম বেশি করতে পারেন। এখানে আমি 4 থেকে 5 চামচের মতন গুড়ের পাউডার দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিন্তু দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে ঘন করতে হবে আর সিমুইগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। এই সময় ফ্লেমটা লোতে করে কয়েক চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো, কারণ গুঁড়ো দুধ খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো পায়েস হোক বা যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় অল্প একটু গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর দিলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই এইভাবে 4-5 চামচের মতন গুঁড়ো দুধ দিতে হবে। আর লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে। তারপরেই কিন্তু এইভাবে 6 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। সিমুইগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নারকেল কোড়া দিয়ে দুধ সিমুই। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের সিমুই একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। আর এই রেসিপি এই সিমুইটা রেডি করে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, কারণ সিমুইটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।